ভাবতে পারো আজকে দুর্গাপূজা মানে প্যান্ডেল হপিং, থিম, কিন্তু 18 শতকের এই পুজোই ছিল ইংরেজ সাহেবদের কাছে পার্টি আর বনেদিদের ক্ষমতা দেখানোর উৎসব। সময়টা ছিল 1800 শতক। কলকাতার বনেদি জমিদাররা বাড়ির পুজো মানে ছিল আভিজাত্য। 1757 সালে পলাশির যুদ্ধের পর রাজা মহারাজারা বুঝলেন ইংরেজদের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকারি, আর সেই সম্পর্কে নতুন সেতু হয়ে উঠল দুর্গাপূজা। তৎকালীন সময়ে শোভাবাজার রাজবাড়ির পুজো খুবই বিখ্যাত ছিল। শোনা যায় রাজা নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় নাকি হাজির হয়েছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভও। কিন্তু সে পুজো আজকের মতো ছিল না। তৎকালীন দিনে পূজা মানেই ছিল দেবদেবীর সামনে দিনভর ভোগ, বিশাল নাট মন্দিরে গান বাজনা, মদ্যপান, বাজি ফাটানো। সাহেবরা আসতেন, বসতেন, খেতেন, আর বাঙালি জমিদাররা দেখাতেন তাদের আভিজাত্য, ঐশ্বর্য। আচ্ছা চলুন জানা যাক তখনকার পুজোয় কি কি ভোগ থাকতো। তখনকার পুজোয় ঠাকুরকে দেওয়া হতো খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা। মিষ্টির মধ্যে ছিল সন্দেশ, মোয়া, নকুলদানা। আর মাংস খাওয়া হতো পুজোর নির্দিষ্ট একটা দিনে, শেষে অতিথি আপ্যায়নে। এখানে মুরগি, খাসি, এমনকি মাছের বিশাল আয়োজন হতো শুধুমাত্র অতিথিদের জন্য। ভোগ আলাদা, অতিথিদের ভোজ আলাদা। সেই ভোজেই ইংরেজরা বেশি মজা পেতেন। দিনে হতো দেবীর আরাধনা, সন্ধ্যায় নাটক আর যাত্রা। ইংরেজরা বাংলা গান তেমন একটা বুঝলেন না। ঢাক, নাচ আর এত আলো আঁধারি উৎসব দেখে মুগ্ধ হয়ে যেত। তাদের কাছে এটা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। এইভাবেই তৎকালীন সমাজে ইংরেজদের সাথে দুর্গাপুজোর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আজ আমরা প্যান্ডেলে গিয়ে দেবীর দিকে তাকাই আর মণ্ডপে ভিড় করি, কিন্তু মনে রেখো এই দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, একসময় ছিল রাজনীতি, ভোজ, বিনোদন আর কূটনীতির মিশ্রণ। যে পুজোয় একদিন সাহেবরা অতিথি হয়ে আসতো, সেই পুজোই আজ বাঙালির আত্মপরিচয়ের সবচেয়ে বড় উৎসব। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।